Hello everyone, my name is Krishnendu Shaha. This is my second video in this channel. Let me give my introduction. I have cleared SSC CGL 2025 and got Office Superintendent post in the Central Board of Direct Taxes. Uh, Now this channel is created for providing strategy videos as well as weekly CA PDFs and the other MCQ solving sessions. So today I shall share the weekly CA strategy video, which I discussed in my previous video. So since I am a Bengali, my medium of this conversation will be in Bengali. So let's start the video. তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে উইকলি সিএ স্ট্র্যাটেজির কথাটা আমরা এখানে প্রথমে ডিসকাস করছি। ফার্স্ট স্লাইডে দেখো দেওয়া আছে যে উইকলি সিএ স্ট্র্যাটেজি। তো মেনলি এটা এসএসসি আর রেলওয়ে প্রিপারেশনের জন্য আমরা, ঠিক আছে, ইউজ করব। তো দেখো এসএসসি রেলওয়ে প্রিপারেশনের জন্য এই পিডিএফটা বানানো হয়েছে। এখানে দেখো লেখা আছে 180 মিনিটস অফ উইকলি সিএ স্টাডি। 180 মিনিটসটা কি হবে? 90 প্লাস 90 করে তুমি দুদিনে, ফার্স্ট ডে সেকেন্ড ডে ডিভাইড করতে পারো, ঠিক আছে। 90 প্লাস 90 কিভাবে হবে? ধরো ফার্স্ট 90 যেটা আছে আমাদের, সেটা হচ্ছে মানডেতে আমরা ফার্স্ট 90 মিনিটস পড়লাম আর টুইসডেতে সেকেন্ড 90 মিনিটস পড়লাম, ঠিক আছে। তো কিভাবে পড়বো সেটা আমরা ডিসকাস করবো এখন। যে দেখো আমি একটা এখানে ডেমো আমার সিএ পিডিএফ দেখাই। যারা আমার থেকে পিডিএফ নেয়, হ্যাঁ, উইকলি পিডিএফ ফ্রিতেই আমি দিই। দেখো আমার পিডিএফটা দেখতে হয় এরকম টাইপের হয়। এটা হচ্ছে আমার মে ফার্স্ট উইকের পিডিএফ, ঠিক আছে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ট্রিবিউট দেওয়া আছে সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ টেগোরকে, যেহেতু মে মাসটা তাদের বার্থ মান্থ। তো দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে, দেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে, ঠিক আছে। দেন আমার ইনগ্রেশন এন্ড লঞ্চিংস, তারপরে স্পোর্টস, সায়েন্স এন্ড টেকনোলজি, অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, তারপর হচ্ছে ব্যাংকিং এন্ড ইকোনমি, অ্যাপয়েন্টমেন্টস এন্ড রেজিগনেশন, গভর্নমেন্ট স্কিমস, ডিফেন্স এন্ড এক্সারসাইজ, অবিচুয়ারি। অবিচুয়ারির পর একটা বুকস এন্ড অফার সেকশনও থাকে, যেটা এই উইকে ছিল না বলে আমি দিইনি। তারপরে স্টেট নিউজ, আর লাস্টে হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ এন্ড থিংস, ঠিক আছে। তো আমি যদি আহ দেখো চলে আসি এখানে। তো মানডে আর টিউসডেতে আমি 90-90 করে ভাগ করে দিতে বলছি। মানডেতে যদি আমরা ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপ টু আমরা স্পোর্টস বা সায়েন্স এন্ড টেকনোলজি অব্দি পড়ে নিই। সায়েন্স এন্ড টেক লিখছি আমি এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অর্ধেক পিডিএফ এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখো এই পিডিএফটা 11 পেজেস, ফার্স্ট পেজটা যদি আমি বাদ দিই তাহলে 10 পেজেসের হবে। তো দেখো সায়েন্স এন্ড টেকনোলজি আসছে কোন পেজে? ফিফথ পেজ কমপ্লিট হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি। দেখো তাহলে অর্ধেক পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন করে তোমরা পিডিএফ গুলো ফ্রিতে পেয়ে যেতে পারো। হ্যাঁ, আর এছাড়া এই যে ভিডিওটা তার ডিসক্রিপশন বক্সেও তুমি এই লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা উইকলি সিএ কেন পড়বো সেটা হচ্ছে হাই রিটেনশন অ্যান্ড এমসিকিউ অ্যাকুরেসির জন্য। হাই রিটেনশন বলতে কি বুঝি আমরা? হাই রিটেনশন, আচ্ছা এটা বলা হলো না তার আগে। ফার্স্ট দিন এত অব্দি পড়বো 90 মিনিটস মানডেটা, ঠিক আছে। আর টুইসডেতে যেটা রয়েছে, আমরা যে বাকি সেকশনটা অ্যাওয়ার্ডস থেকে আপ টু ইম্পর্টেন্ট ডেজ অব্দি, এটা হচ্ছে আমরা বাকি দিনে পড়ে শেষ করবো, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এবার যেটা বলছিলাম আমরা বলে হাই রিটেনশন অ্যাকুরেসি। হাই রিটেনশন কেন? দেখো হাই রিটেনশনটা এই জন্যই, উইকলি সি যদি আমরা পড়ি তাহলে আমরা আহ ধরো একটা উইকলি সি এতে 50 থেকে 55 পয়েন্টস আমি রাখি, ঠিক আছে। তো তুমি যদি উইকে 50 থেকে 55 পয়েন্টস পড়ো দুদিনে, হুম, তাহলে সেটা তুমি কম্প্যাক্ট করতে কম্প্যাক্ট ওয়েতে পড়তে পারবে। প্লাস তোমার যদি যখন রিভিশন করবে তখন সেটা ভালো মনেও থাকবে। হুম। তো একবারে 150 পয়েন্ট পড়ার থেকে এক মান্থে আমি মনে করি 50 থেকে 55 পয়েন্টস
পার উইক পড়লে অনেক ভালো জিনিসটা মনে থাকবে আর কি। ঠিক আছে, তো মনে থাকতে পারে। আর সোর্স কি হবে, এক্সাম ওরিয়েন্টেড সোর্স করতে হবে। এমন না যে আমি আজকে বিজনেস করবো, সেরকম না। যে পেপার পড়ছি, অনেকে পেপার পড়ে, পেপার পড়াটা আমি অতটা বেশি ফ্রুটফুল মনে করি না, কারণ পেপারে অনেক বেশি আহ মানে নিউজ যে দেওয়া থাকে যেগুলো পরীক্ষায় আসে না। তাই আমি পেপার পড়াটাকে, পেপার রিডিংটাকে, কেউ যদি কম্প্রিহেনশনের জন্য পড়তে চাও, ইংলিশ কম্প্রিহেনশনের জন্য তো ঠিক আছে, বাট সি এর জন্য আমি পেপার রিডিংটাকে আমি ফলো করি না, বা করার জন্য কাউকে সাজেস্ট করবো। সেকেন্ড চলে আসি, সেকেন্ড স্লাইডে, ওয়াই উইকলি সি। দেখো আমরা যদি ডেইলি পড়ি, ডেইলি উইকলি সি, ডেইলি সি যদি আমরা পড়ি, তাহলে সেটা টু মাচ হবে, স্ক্যাটার্ড হবে। কারণ ওয়ান ডেতে মিনিমাম তোমার 10 পয়েন্টস তুমি পাবে। অনেকে ডেইলি সি, অনেক চ্যানেল পড়ায়, 10 পয়েন্টস পাবে, সেক্ষেত্রে তোমাকে আলাদা করে নোট করতে হবে খাতায়। ঠিক আছে, বাট নোট করা কিন্তু তোমার কাজ না। নোট করা হচ্ছে যে তোমাকে পড়াচ্ছে তার কাজ হচ্ছে তোমাকে সিস্টেমেটিক ওয়েতে নোট বা পিডিএফ প্রোভাইড করা। তোমার কাজ হচ্ছে সেটাকে বুঝতে পারা। এখন তুমি যদি নোট বানাতে যাও, তাহলে তোমার হার্ড ওয়ার্ক হয়ে যাবে। হার্ড ওয়ার্ক কিন্তু এক্সাম ক্র্যাক করা কঠিন। তোমার করতে হবে স্মার্ট ওয়ার্ক, মানে কেউ তোমার জন্য নোট বানিয়ে রাখবে, তুমি নোটটা পড়বে, তুমি নিজে নোট বানাতে যাবে। ঠিক আছে, আর মান্থলি করলে যেটা সমস্যা সেটা আমি বললাম, যে আগের স্লাইডে দেখো যে 150 মতো পয়েন্ট চলে আসে মান্থলিতে। 150 পয়েন্ট একবারে মনে রাখা মুশকিল, তাই সেটা হয়ে যায় টু বাল্কি। আর আমি যদি উইকলি পড়ি তাহলে হয় বেস্ট ব্যালেন্স। কেন? তারপর লেখা আছে, in a weekly CA you need to study at least 50 to 55 points in a week, which is in depth as well as compact study. On the other hand, if you study monthly, you need to memorize 200 to 220 points in a month, which is difficult. মানে যেটা আমি বলছিলাম আর কি, মান্থলিতে ধরো, উইকলি আমি 50-55 পয়েন্ট করে যেগুলো পড়ছি, সেটাকে উইকলিতে আমরা চারটে চারটে পিডিএফ পড়বো। তো চারটেকে যদি মান্থলি করি, তাহলে 200 থেকে 220 পয়েন্ট হচ্ছে, তবে কি উইকলি সমান ইনফরমেশন তুমি পাবে। কিন্তু সেটা কি একবারে মনে রাখা যথেষ্ট ডিফিকাল্ট। ঠিক আছে, তাই আমরা চেষ্টা করব যে উইকলি 50 to 55 পয়েন্টস পড়ার মাধ্যমে জিনিসগুলোকে অল্প অল্প করে মনে রাখার চেষ্টা করতে। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট আমার ডিসকাস করা হয়ে গেল। আমরা চলে আসি নেক্সট স্লাইডে, সোর্সেস। সোর্সেস কি? উইকলি অথেন্টিক পিডিএফ। ঠিক আছে, তার জন্য এক্সামেজ, যেটা আমি স্টার্ট করেছি লাস্ট ডিসেম্বর থেকে। হুম, ডিসেম্বর 2025 থেকে স্টার্ট করেছি, আপ টু মে এখন অবধি আমি পিডিএফ প্রতি উইকে দিয়ে গেছি। হ্যাঁ, মের উইক 1 অবধি পিডিএফ দিয়েছি প্রতি উইকে। ঠিক আছে, এটা বেসিক্যালি পড়ে আমি যেখান থেকে নিউজগুলো বানাই, মানে যেখান থেকে সিএটা বানাই, সেই সোর্স, যেই সোর্সটা আমি পড়তাম, সেই সোর্স থেকে পড়ে আমার দুটো এক্সামে খুব ভালো রেজাল্ট হয়েছে। এক হচ্ছে আরআরবি এনটিপিসি, আর একটা হচ্ছে এসএসসি সিজিএল। আরআরবি এনটিপিসি 2024 গ্রাজুয়েট লেভেল, আর এসএসসি সিজিএল 2025। যার মধ্যে এসএসসি সিজিএল আমি অলরেডি সিলেক্টেড ওএস ইন সিবিডিটি পোস্টে, আর আরআরবি এনটিপিসি তে আমার ডিভি কল এসছে ফর ইন কলকাতা জোন। কলকাতা জোনে, যেটা যথেষ্ট হার্ড জোন বলে সবাই মনে করে, সেখানে সিসিটিএস পোস্টের জন্য আমার, যেটা আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল, তার জন্য ডিবি কল এসছে। যেহেতু আমার মার্কস যথেষ্ট ভালো ছিল সিবিটিতে, তার মেন ক্রেডিট আমি দেবো যে এই এক্সাম যেখান থেকে আমি এখন বানাই, তো আমি যখন পড়তাম, যেই সোর্সটা ফলো করতাম তাকে। এমসিকিউ প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট, আমিও করেছি, আমি বলবো তোমরাও করো। পিআইবি সামারি দেখতে পারো, আমিও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। আর মাল্টিপল সোর্সকে অবভিয়াসলি অ্যাভয়েড করো। মাল্টিপল সোর্স থেকে আমিও পড়িনি, আমি চাই না তোমরাও পড়ো, কারণ যেই জিনিসটা পড়ে আমি সাকসেস পেয়েছি, আমি চেষ্টা করি বাকিদের মধ্যে সেই জিনিসটা ছড়ানো। কারণ সেটা যদি কেউ যদি ভালো করে ফলো করতে পারে, আমি ড্যাম শিওর তার নিয়ার ফিউচারে সাকসেস আসবে। ঠিক আছে, মাল্টিপল সোর্স বলতে কি বলছি, একটা উইকলি পড়ো, যেটা আমি পড়তাম, আর একটা মান্থলি পড়তে পারো রিভিশন ফর রিভিশন মান্থলিটা। ঠিক আছে, তো উইকলি জন্য আমি বলবো এক্সামেজ দেখতে পারো। ঠিক আছে, আর মান্থলির জন্য আমি বলবো দুটো আমি সাজেস্ট করবো, তার মধ্যে যেটা ইচ্ছে তুমি দেখতে পারো। আমি পারমার এসএসসি দেখতাম, আর ইন্ডোলোগাস আমার নিজের অনেক ফ্রেন্ডের থেকে শুনেছি যে ইন্ডোলোগাস
যথেষ্ট হেল্পফুল ছিল 2024-এর জন্য, যদিও 2025-এর ক্ষেত্রে ইন্ডোলগাস অতটা বেনিফিট বা অতটা মাইলেজ স্টুডেন্টদের দিতে পারেনি। ঠিক আছে, তো আমি বলবো যে উইকলির জন্য এক্সামেজ যথেষ্ট তোমাকে হেল্প করবে। 2025 এনটিপিসি তেও অনেকে পরীক্ষা দিয়েছে আমার সিএ পড়ে। ডিসেম্বর জানুয়ারি থেকে যে সিএ গুলো কমন এসেছিল সেটাতে ওদেরও অনেক বেনিফিট হয়েছে। ঠিক আছে, ইন্ডোলগাস দেখতে পারো চাইলে মান্থলি রিভিশনের জন্য। 3 ডে স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম আগে, ডে ওয়ানে হাফ সিএ পড়ে নাও কত অব্দি, ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপ টু, ধরো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলছি, সায়েন্স অ্যান্ড টেক। আর বাকি ডে টুতে আওয়ার্স থেকে আপ টু ইম্পর্টেন্ট ডেজ অব্দি। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ অব্দি দেখে নাও। আচ্ছা, ডে থ্রিতে আরেকটা ডে থ্রি কি করবে, একটা ডে থ্রি তোমাকে রাখতে হবে উইকেন্ড। হ্যাঁ, আইদার ডে উইক ডে বা উইকেন্ড, যেখানে তুমি সম্পূর্ণ উইকলি সিএটাকে রিভিশন করবে উইদিন 90 মিনিটস, উইদিন 90 মিনিটস। ঠিক আছে, এক্ষেত্রে কিভাবে রিভিশন করবে আমি পরবর্তী স্লাইডে সব বলে দেবো। ঠিক আছে, আর একটা কথা ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস এমসিকিউস। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমার একটা ডিসকাশন গ্রুপ আছে, এক্সাম এজ ডিসকাশন নামে। ঠিক আছে, টেলিগ্রামে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, সেখানে আমি কুইজ দিই, কুইজ আপলোড করি, সেটা থেকে করতে পারো। অথবা তুমি চাইলে ইন্ডোলোগাস কুইজ চ্যানেল বলে একটা আছে, কুইজ প্রেপ সম্ভবত চ্যানেলটার নাম, টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকেও চাইলে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা ইম্পর্টেন্ট টপিকস কি, ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে ন্যাশনাল অ্যাফেয়ার্স, মোস্ট আস্কড ইন এসএসসি এন্ড রেলওয়ে এক্সামস। ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি পড়বে, কি কি না পড়বে সেটা পরের স্লাইডে তুমি দেখতে পাবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারপরে ইম্পর্টেন্ট, স্কিমস ভেরি মাচ ইম্পর্টেন্ট এসএসসি রেলওয়ের জন্য, বিশেষ করে এসএসসি তে মেন্স স্কিমস তো 2014 থেকে 2026-এর টিল ডেট অব্দি, সরি 2024 থেকে বললাম আমি, 2014 থেকে 2026, একটু মুছে দিই জিনিসটা। হুম, তো 2014 থেকে 2026 ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর আগে থেকেও স্কিমস আসে কোশ্চেন, বাট এর আগে যেগুলো খুবই মানে কি বলবো পাইনিয়ার স্কিম, যেমন 2000-এ পিএমজিএসওয়াই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বা 1975-এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, আইসিডিএস স্কিম, বা আরো যে স্কিম গুলো আছে 1975-এ, বা আরো যেগুলো আছে সেগুলো আসছে পরীক্ষায়। এছাড়া অ্যাওয়ার্ডস ভেরি ইম্পর্টেন্ট, ডিফেন্স নিউজ, মানে আমাদের মিসাইল বা এক্সারসাইজ, এক্সারসাইজ বলতে কোন দেশ ভারতবর্ষের সাথে কোন এক্সারসাইজ করছে, যেমন জাপানের সাথে তোমাদের ধর্মাগার যে আছে, বা ইউএস এর সাথে বজ্রা পাহাড় আছে, বা ইন্দোনেশিয়ার সাথে গারুদা শক্তি আছে, তো এই জিনিসগুলো এক্সারসাইজের মধ্যে পড়ে। স্পোর্টস মেজর রোল এসএসসি এর রেলওয়ে এক্সাম, স্পোর্টস থেকে প্রতি এসএসসি বা রেলওয়ে কোনো সিবিটি ওয়ান হোক বা প্রিলিমস হোক, দুটো কোশ্চেন স্পোর্টস থেকে কম বেশি আসেই আসে। আর সায়েন্স এন্ড টেকনোলজি, এটা এডুকেটিভ প্যাটার্ন এসএসসি তে সায়েন্স এন্ড টেকনোলজি থেকে খুব বেশি ওয়েটেজ আসছে, বিশেষ করে স্পেস টেকনোলজির ওপরে। বুঝতে পারলে, স্পেস টেকের ওপরে খুব বেশি কোশ্চেন আসছে। নেক্সট চলে যাই আমরা টপিক এক্সাম্পলস। দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, ন্যাশনাল কনফারেন্স, রিপোর্টস, অ্যাক্টস, পিএম ভিজিট, এগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আমি কিরকম কিরকম জিনিসগুলো রেখেছি, তাহলে বুঝতে পারবে। দেখো এটা একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা অ্যামেন্ডমেন্ট করেছে সিটিজেনশিপ রুলস এ, সেখানে দেখো কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, ডুয়াল পাসপোর্ট, ডিজিটাল ওসিআই ইন্ট্রোডিউস হয়েছে, অনলাইন প্রসেস রিনাউন্সিয়েশন, কি করে একটা নাগরিক নিজের মানে নতুন কোন নিয়মে নিজের নাগরিকত্ব ছাড়তে পারে, তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এছাড়া দেখো আর কি আছে, নতুন একটা রেলওয়ে জোন ক্রিয়েট হয়েছে, সাউথ কোস্ট রেলওয়ে জোন, সেটা কে করেছে, ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের রেলমন্ত্রী প্লাস ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী। আচ্ছা এছাড়া কি আছে, একটা হেলথের রিলেটেড একটা সিস্টেম, আরোগ্য মৈত্রী, হ্যাঁ, যেটা জামাইকাতে কি হয়েছে, ডিপ্লয় করা হয়েছে। হুম, এছাড়া আর কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা এটা কি রয়েছে, একটা তোমার ডেটা রয়েছে। ঠিক আছে, যে ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া, তার ডেটা, সেক্স রেশিও, ফার্টিলিটি, এফআর, জিইআর, মানে
গ্রস এমপ্লয়মেন্ট রেশিও, সরি গ্রস এডুকেশন রেশিও, সেটা রয়েছে। এছাড়া ইকারের একটা, হ্যাঁ, ইকার সেন্ট্রাল মেরিন ফিশারিজ থেকে, হ্যাঁ, তামিলনাড়ু যে ইন্ডিয়ার টপ মেরিন ফিশ প্রডিউসার হয়েছে সেটা দেওয়া আছে। তো এই সমস্ত জিনিসগুলো তুমি ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে পেয়ে যাবে। এখানে দেখবে একটা হ্যান্ডিক্রাফট ইনক্লুড হয়েছে, যেটা নর্থ ইস্ট হ্যান্ডিক্রাফট আর হচ্ছে মধ্যপ্রদেশের চান্দেরি উইভিং কে কম্বাইন করে তৈরি হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো তুমি ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কি পাবে? ডিলস, ইন্টারন্যাশনাল ডিলস রিপোর্টস কনফারেন্স দেখাই কিরকম দেওয়া আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। দেখো, ডোনাল্ড ট্রাম্প একটা প্রজেক্ট ফ্রিডম বলে একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যেখানে স্টেট অফ হরমুজ কে মানে করার জন্য, পাইলট করার জন্য, ফাইটার এয়ারক্রাফট বা কমার্শিয়াল নেভি শিপস কে করার জন্য তোমার যে ইউএস নেভি তরফ থেকে আহ, তাদেরকে সেফলি এভাকুয়েট করার জন্য ওয়ারক্রাফট ওয়ারক্রাফটকে ডিপ্লয় করা হয়েছে, ঠিক আছে, ওয়ারশিপস কে আর এয়ারক্রাফট। এছাড়া দেখো, ডিফেন্স মিনিস্টার মিটিং রাজনাথ সিং গিয়েছিল অ্যাটেন্ড করতে, সেটা দেওয়া আছে। টাইমস হায়ার এডুকেশন থেকে একটা রিপোর্ট রিলিজ করা আছে, সেটা দেওয়া আছে। ইন্ডিয়া জাপান এগ্রিমেন্ট সাইন করেছে, লেটার অফ ইন্টেন্ট সাইন করেছে, কিসের জন্য? বায়োল্যাটারাল কোঅপারেশন ইন কোয়ান্টাম টেকনোলজি এন্ড হেলথ রিসার্চ, সেটার ব্যাপারে দেওয়া আছে। এগুলো তুমি দেখতে পাবে, এখানে একটা রিপোর্ট আছে, ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট। তো এইভাবে আর কি তোমার ইন্টারন্যাশনাল ডিলস রিপোর্ট সামনে আছে। ন্যাশনাল অ্যান্ড স্টেট স্কিমস যেটা বললাম, হুম, ন্যাশনাল স্কিমসও তোমাকে দেখতে হবে, যেটা আমি দুটো আলাদা আলাদা দিই। গভর্নমেন্ট স্কিমসে ন্যাশনালটা থাকে, আর স্টেট স্কিমসে স্টেটটা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো, গভর্নমেন্ট স্কিমস সেকশনে তারপর নমো স্টল স্কিম দেওয়া আছে, যেটা নতুন লঞ্চ হয়েছে। পিএমজিএসওয়াই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ফোর্থ ফেজ স্টার্ট হয়েছে, সেখানে কত রিসেন্ট ডেভেলপমেন্টস কি হয়েছে সেটা দেওয়া আছে। আচ্ছা, ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে? স্টেট নিউজে, দেখো স্কিম হিসেবে গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড একটা দেখো লঞ্চ করেছে, 100 ডেজ অফ আয়ুষ্মান স্টুডেন্ট কভারেজ মিশন, সেটা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবে। নেক্সট চলে আসি আমরা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, অ্যাওয়ার্ডস রয়েছে, বিসিসিআই অ্যাওয়ার্ডস, নামান অ্যাওয়ার্ডস, অস্কার, বাফটা, জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ, এই জিনিসগুলো দেওয়া আছে। ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ যেটা বললাম আগে, যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ হাতিয়ার তৈরি হোক বা মিসাইল তৈরি হোক বা এক্সারসাইজে যেগুলো বললাম আর কি, ইন্ডিয়া অন্যান্য কান্ট্রির সাথে যে মিলিটারি কোঅপারেশন গুলো করে সেগুলো। স্পোর্টস অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, স্পোর্টস এর পার্টটা, সব রকম স্পোর্টস, ইনডোর হোক বা আউটডোর হোক, সেগুলো দেওয়া থাকবে এখানে। স্পেস, মিসাইল, আইটি, টেকনোলজি রিলেটেড ডেভেলপমেন্টস, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, এরপর কি দেখতে হবে? এর যে স্ট্যাটিক লিঙ্ক গুলো, স্ট্যাটিক লিঙ্ক বলতে দেখো, স্ট্যাটিক পার্টস অফ স্কিমস ইমপ্লিমেন্টেশন ইয়ার নোডাল এজেন্সি মিনিস্ট্রি ফাইন্যান্সিয়াল আউটলুক। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন দেখো, এই যে পিএমজিএসওয়াই, স্কিমটা, হ্যাঁ, যদিও এখানে আমার দিইনি, কারণ এই পিএমজিএসওয়াই এর থার্ড ফেজ নিয়ে আমি আগেই একটা মাসে দিয়েছিলাম, সেখানে দেওয়া ছিল, আগেটা উইকে এটা দিয়েছিল, সেখানে এটা কবে কি লঞ্চ হয়েছিল সেটা দেওয়া ছিল। আমি তো এখানে বলে দিচ্ছি। যেমন পিএমজিএসওয়াই, এটা ইন্ট্রোডিউস হয়েছিল 2000 সালে, ঠিক আছে। মিনিস্ট্রি কি ছিল? এমওআরডি, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপর কি হয়েছে? ফাইন্যান্সিয়াল আউটলে, এখানে দেখো এইবার একটা দেওয়া আছে, এইবারে দেখো 1700 crore দেওয়া আছে, ঠিক আছে, ফোর্থ ফেজেরটা। আর কি রয়েছে? স্ট্যাটিক পার্ট অফ অর্গানাইজেশনস, ঠিক আছে, কোন অর্গানাইজেশন কোন বছরে লঞ্চ হয়েছে, এস্টাবলিশ হয়েছে, হেডকোয়ার্টার কি, প্রেজেন্ট মেম্বার কি, দেখো দেওয়া আছে সম্ভবত। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ সম্ভবত এটা দিয়েছি। হ্যাঁ, এই দেখো, রাজনাথ সিং গিয়েছিল এসসিও তে, দেখো এসসিও তে লেখা আছে মেম্বার্স অফ এসসিও 10 জন আছে, চায়না, ইন্ডিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, রাশিয়া, বেলারুস, যেটা নিউজ মেম্বার। তো এখানে আর কি স্ট্যাটিক পার্ট গুলো দেখতে হবে, যে কোন অর্গানাইজেশনের এস্টাবলিশমেন্ট ইয়ার, কারেন্ট মেম্বার্স, আর হচ্ছে হেডকোয়ার্টার। এসসিও হেডকোয়ার্টার কোথায় আমরা জানি? এসসিও হেডকোয়ার্টার সাংঘাই, সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে বেইজিং, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে
স্পোর্টস ডিটেলস, ট্রফি ডিটেলস পড়তে হবে, ফার্স্ট উইনার, প্রিভিয়াস উইনার, এগুলো দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ, সিগনিফিকেন্স দেখতে হবে। যেমন দেখো, আমি দেখাই এখানে, তুমি পেয়ে যাবে যে, দেখো এখানে যেটা দেখো থিম রয়েছে, সেটা তো ইনভাইট করার মধ্যে থিমটা দেওয়াই আছে। আর যেটা দেওয়া নেই সেটার ক্ষেত্রে দেখো সিগনিফিকেন্স লেখা আছে, লেবার ডে ওয়াজ সেলিব্রেটেড ফর দি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইন 1923। ঠিক আছে। তো এটাই আর কি, সিগনিফিকেন্স গুলো দেখতে হবে ইম্পর্টেন্ট ডেসের ক্ষেত্রে। স্মার্ট নোটস, নেক্সট লাইনে স্মার্ট নোটস, ইউজ কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো দেখো, শর্ট পয়েন্ট গুলো দেখো, হাইলাইটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টস। দেখো, যখন তুমি রিভিশন দেবে সিএ, তখন তোমাকে সব পড়ার দরকার নেই। কিভাবে সব পড়ার দরকার নেই? যেমন আমি একটা নিউজ দেখাই। যেমন দেখো, এই নিউজটা, ইকার সিএমএফআরআই মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এটা কি করেছে? যখন আমি রিভিশন দেবো কিভাবে পড়বো, এটা কি করেছে, অ্যানুয়াল রিপোর্ট তৈরি করেছে 2025। সেখানে কি বলছে, তামিলনাড়ু বিকেম দ্য ইন্ডিয়াস টপ মেরিন ফিশ প্রডিউসার 2025 উইথ 6.85 লাখ টনস। এটা তুমি চাইলে অ্যাভয়েড করতেও পারো। ঠিক আছে, সারপ্লাসিং গুজরাট, তার মানে একই তামিলনাড়ু, দুই গুজরাট। আচ্ছা, এইটুকু দেখে নিলাম, আর এগুলো কিচ্ছু দেখতে যাবো না। এবার কি করব, এবার দেখবো টপ থ্রি স্টেটস কে কে আছে, তামিলনাড়ু, গুজরাট, কেরালা, ব্যাস কমপ্লিট। আর যদি আমার মনে হয় ইচ্ছা হয়, তাহলে এটা দেখতে পারো যে ইন্ডিয়ার মেরিন ফিশ প্রোডাকশন কতটা ইনক্রিজ করেছে, 3% ইনক্রিজ করেছে 2025-এ। ঠিক আছে। তো এইভাবে রিভিশনটা দিতে হবে, সবকিছু পড়া রিভিশনের সময় দরকার নেই। যখন ইনিশিয়াল পড়ো তখন সবটা পড়বে, কিন্তু যখন রিভিশন দেবে, যখন জাস্ট এই হাইলাইটেড পয়েন্ট দেবে, এই জন্যই আমার পয়েন্ট গুলো মাল্টিপল কালারে দেওয়া থাকে, যাতে তুমি হাইলাইটেড পয়েন্ট গুলো দেখতে পাবে। ঠিক আছে। তারপর আরেকটা দেখাই। যেমন দেখো, উম, এখানে আহ, হ্যাঁ, এই এটা কোথায় গেল, এটা হচ্ছে ইনোভেশন লঞ্চিং সায়েন্স এন্ড টেকনোলজি, এটা দেখো, গ্যালাক্সাই স্পেস সলিউশন, যেটা কি করেছে, মিশন দৃষ্টি বলে একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যেটা কি ওয়ার্ল্ডের ফার্স্ট অক্টো এসএআর আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ঠিক আছে। এইটুকু জাস্ট দেখতে হবে। এবার তুমি যদি চাও তো অক্টো এসএআর কি জিনিস, সেটা এখানে দেওয়া আছে। অক্টো এসএআর ইজ অ্যান আর্থ অবজারভেশন স্যাটেলাইট দ্যাট ইন্টিগ্রেটস ইলেকট্রো অপটিক্যাল মাল্টিস্পেক্ট্রাল ইমেজার সিনথেটিক অ্যাপারচার রেডার সেন্সর অন এ সিঙ্গেল অপারেশন প্ল্যাটফর্ম। এটা পরীক্ষায় আসবে বলে মনে হয় না। তুমি জাস্ট দেখবে যে এই মিশনটা কি, নাম কি, মিশন দৃষ্টি, ওয়ার্ল্ডস ফার্স্ট অপটো এসএআর অবজারভেশন স্যাটেলাইট, কে লঞ্চ করেছে, গ্যালাক্সাই স্পেস সলিউশন। বাস এইটুকু ডিভিশন তোমাকে দেখতে হবে। ঠিক আছে। নেক্সট চলে আসি, অবজার্ভ দি গিভেন পিকচার্স। আমি পিক্টোরালস এটা এই জন্যই বানাই, যাতে পিকচার গুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো তুমি ভালো করে দেখতে পারো। যেমন দেখো, একটা আমি জিনিস দেখাই, পিকচারে কত কিছু দেওয়া আছে দেখো। এ দেখো এখানে, এটা না সরি, হ্যাঁ এই যে এটা, এটা, এটাকে তুমি যদি জুম করো, ঠিক আছে, জুম করলে তুমি এখানে, হুম, এটা তুমি, এটা সাধারণ, হ্যাঁ এই দেখো এই জায়গাটা, দেখো লিডার্স ইন মেরিন ফিশ প্রোডাকশন, তামিলনাড়ুতে কত কত পার্সেন্ট কি ইনক্রিজ হয়েছে, গুজরাটে কি হয়েছে, কেরালে কি হয়েছে, কর্ণাটকে কি হয়েছে, মহারাষ্ট্রে কি হয়েছে, এগুলো সবই তুমি দেখতে পারো। ঠিক আছে। পিকচার দিয়ে তুমি জিনিসটা অবজার্ভ করতে পারো। তোমাকে, আমার এত জিনিস দেখার প্রয়োজন পড়বে না। আমি পিকচারটা এই কারণেই দিই যে, যেই জিনিসগুলো আমি এখানে লিখতে পারছি না, সেগুলো যাতে পিকচারের মাধ্যমে বাকিদের কাছে দিতে পারি। ঠিক আছে। তো ওই জন্যই বললাম পিকচারটা অবজার্ভ করা ভেরি ইম্পর্টেন্ট। These short techniques will help you to memorize the facts, as visual memory is more capable than cognitive memory. দেখো পিকচার দিয়ে সিএ খুব কম, কি বলবো, ইনস্টিটিউটই বানায়। আমি এই কারণে বানাই, কারণ ভিজুয়াল মেমোরিতে মনে রাখা খুব ইজি হয়। ঠিক আছে। ভিজুয়াল মেমোরি ইজ ভেরি এফেক্টিভ রাদার দ্যান কগনিটিভ মেমোরি। কগনিটিভ মেমোরি মানে যেটা আমরা পড়ে মনে রাখি বা যেটা থেকে আমরা জ্ঞান লাভ করি, কিন্তু ভিজুয়াল মানে আমরা দেখে সেই জিনিসগুলোই করছি। যার জন্য দেখবে ভিডিও দেখে কোনো কিছু পড়া সহজ রাদার দ্যান বুক থেকে। ঠিক আছে। তো এটা আর কি, এই জন্য আমার পিকচারটা অ্যাড করা। এবার রিভিশন সাইকেলটা কিরকম হবে দেখি আমরা। রিভাইজ দ্য উইকলি সিএ ইন দি উইকেন্ড অর এনি সিঙ্গেল ডে। ঠিক আছে, উইকেন্ডে বা যে কোনো সিঙ্গেল ডেতে করতে পারো, এটা আমি আগেই বলেছি। ডু এ প্রপার মান্থলি রিভিশন বাই আইদার প্র্যাকটিসিং এমসিকিউ অর ইউ ক্যান রিড অ্যানাদার মান্থলি সোর্স আদার দ্যান এক্সামিজ। দেখো আমি খুবই লিনিয়েন্ট হতে বলছি, যদি তোমার মনে হয় যে এক্সামিজ থেকে রিভিশন করাটা মুশকিল হচ্ছে, কারণ চারটে যেহেতু উইকলি পিডিএফ, তাই তুমি চাইলে যে কোনো মান্থলি পিডিএফ থেকে রিভিশন করতেই পারো। তুমি যখন মান্থলি থেকে পড়তে যাবে রিভিশন করার সময়, দেখবে 80 থেকে 90% জিনিস
অলরেডি এক্সামের থেকে তুমি পড়ে এসছো উইকলি গুলোতে, ঠিক আছে? তাই ওই জন্য আমি বলছি উইকলিটা যদি ভালো করে পড়ে নাও, মান্থলি পড়া খুব একটা কঠিন কিছু হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি আমরা পরেরটা। বাট ডোন্ট গো ফর টু মেনি সোর্সেস, ইট উইল ডিস্ট্রাক্ট ইউ। অল দি সোর্সেস হ্যাভ প্রোস এন্ড কনস, ইউ হ্যাভ টু চুজ হোয়াট ইজ বেস্ট সুটেড ফর ইউ। তুমি যদি মাল্টিপল সোর্সে যাও, অনেকে বলে আমাকে স্পিডি কেমন বা অন্যান্য যে চ্যানেলগুলোকে পাচ্ছাম ওগুলো কেমন, আমি বলি যে আমি নিজে পড়িনি স্পিডি বা পাচ্ছাম, এগুলো আমি বলতে পারবো না কি কেমন। হয়তো তারা ভালো পড়ায়, হয়তো তারা ভালো পড়াতে নাও পারে, সেটা আমার পক্ষে পড়া বোঝা সম্ভব না, কারণ আমি নিজে সেই জায়গা থেকে পড়িনি। আমি যে সোর্স ফলো করেছি সেটা হচ্ছে এই এক্সামের জন্য যেখান থেকে বানাই সেটা। আচ্ছা, আর হচ্ছে মান্থলি মাঝে মাঝে পাচ্ছামের দেখেছি, এই পাচ্ছাম বলি কেন, পারমার এসএসসি দেখেছি, লিখে দিচ্ছি আমি, পারমার এসএসসি দেখেছি, ঠিক আছে? আর ইন্ডোলোগাসের শুনেছি বন্ধুদের থেকে যে ভালো, যারা আমার সাথে মানে পরীক্ষা দিয়েছে এনটিপিসি হোক বা সিটি। তো চলে আসি আমার পরের স্লাইড, এমসিকিউ প্র্যাকটিস। 100 থেকে 150 এমসিকিউ তুমি যদি মান্থ থেকে প্র্যাকটিস করো, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এই জন্য আমি টপ 100 সিএ একটা পিডিএফ আনি, মান্থলি পিডিএফ, ঠিক আছে? যেখানে আমার ডিটেলসে দেওয়া থাকে, আমি দেখিয়েও দিচ্ছি জিনিসটা কিরকম হয়। 1 মিনিট ওয়েট করো। টপ 100টা কিরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট। হুম, 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 এই যে, দেখো, দেখো, এভাবে টপ 100 আমার বানানো থাকে। হুম, বেশ ছোট করে দিই জিনিসটা, তো দেখতে সুবিধা হবে। দেখো, এরকম ভাবে একটা কোশ্চেন আমার দেওয়া থাকে, সেখানে অপশন দেওয়া থাকে, কোনটা ঠিক সেটা রেডে হাইলাইট করা রয়েছে, আর তার পাশে এরকম শর্ট নোট হিসেবে বক্সে জিনিসটা দেওয়া থাকে। কখনো কখনো পিকচার অ্যাড করা থাকে, ঠিক আছে? যেখানে ডিসক্রিপশনের প্রয়োজন নেই, আমি চেষ্টা করি পিকচার অ্যাড করে দেওয়ার। হুম, এভাবে পুরো টপ 100 আমার 100টা কোশ্চেন বানানো থাকে, বুঝতে পারলে? এই যে আপ টু 100 কোশ্চেন আমার বানানো থাকে, 1 থেকে 100। আচ্ছা, এরপর কি, যদি তুমি 75 থেকে 80% কোশ্চেন বাড়িতে সলভ করতে পারো, ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষা হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। আমি বলি আমার ক্ষেত্রে, আমি আরআরবি এনটিপিসি তে তো 12টা মতো সিএ থাকে, 40টাতে 10 থেকে 12টা সিএ থাকে। হুম, তো সেখানে আমি এক্সাম হলে 8 থেকে 9টা সিএ ফ্রিতে করে আসতে পেরেছিলাম, ফ্রি এর কথা বলছি এটা। আর মেন্সে অন্তত 14 থেকে 15টা সিএ থাকবে, তার মধ্যে মেন্সে আমার 9টা থেকে 10টা মতো সিএ আমার হয়েছিল মেন্সে, ঠিক আছে? মেন্সে প্রোডাক্টিভিটি একটু কমে গেছিল এটার তুলনায়, বাট তাও মোর দ্যান এনাফ হয়েছিল। তাই আমি বলছি বাড়িতে যদি তুমি 75 থেকে 80% কোশ্চেন ঠিকঠাক ভাবে সলভ করতে পারো, তাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি 60 থেকে 65% কোশ্চেন আরামসে সলভ করতে পারবে, যেটা তোমার পরীক্ষা পাস করার জন্য মোর দ্যান এনাফ হবে। তোমাকে তো পরীক্ষা পাস করার জন্য 100% করতে হবে না। সিএ একটা টাফ জিনিস, কারণ এটার কোনো সিলেবাস হয় না, তাই তার মধ্যে 60 থেকে 65% করা মোর দ্যান এনাফ। যেখানে বাকিরা 30 থেকে 35% করতে পারবে, সেখানে তুমি 60 থেকে 65% করা মানে তুমি অনেক তাদের থেকে এজ পেয়ে গেলে, ঠিক আছে? Try to learn option elimination techniques. If you find any CA out of your knowledge, observe the options carefully, think a bit, and try to attempt if you are able to eliminate 2 options. দেখো, এটা আমি আমার গত যে ভিডিওটা গেছে জিকে স্ট্র্যাটেজি সেখানেও বলেছিলাম। আমি একটা এক্সাম্পল মানে একটা ইনসিডেন্ট বলি, তাহলে জিনিসটা আরো বলবো, তাহলে সুবিধা হবে। এই বছর আরআরবি এনটিপিসি 2024 যেটা সিউডি 2 হলো, সেখানে কোশ্চেন এসেছিল ইগনোর ভাইস চেয়ারপারসন কে, ভিসি কে। অপশন 4টে ছিল, আমি এটা পড়িও নি, মানে পড়েছি হয়তো একবার, হ্যাঁ, কিন্তু অত ভালো করে মনে ছিল না। অপশন এ তে একজনের নাম ছিল, আমার নামটা এখনো মনে আছে, উমা কাঞ্জি লাল, ঠিক আছে? অপশন বি, সি, ডি আরো 3টে ছিল। এই নামটা আমার মনে ছিল প্রথমে শুনেছি, ঠিক আছে? বাকি অপশন গুলো সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, এটার সম্বন্ধে জাস্ট মনে ছিল নামটা কোথাও শুনেছি, আমি হয়তো এটা একবার পড়েও ছিল। কিন্তু পরীক্ষা হলে আমি অ্যাটেম্প করলাম না এটা, কেন? ভাবলাম যে আমার 108 অ্যাটেম্প হয়ে গেছিল 120-তে, তো 90% অ্যাটেম্প তো হয়ে যাচ্ছে, অ্যাটেম্পটা বেশি বাড়িয়ে লাভ নেই, নেগেটিভ হয়ে যেতে পারে, তাই আমি করিনি আউট অফ ফেয়ার। বেরিয়ে যখন দেখলাম এর অ্যান্সার এটা হবে, উমাকাঞ্চিলাল হবে, তখন আমার নিজের ওপর রিগ্রেট হলো। তার মানে কি, তুমি যখন এক্সাম হলে তোমার উত্তরটা মনে নেই, বাট তোমার ভাষা ভাষা মনে হচ্ছে যে অপশনটা আমি কোথাও শুনেছি বা দেখেছি এই কোশ্চেনের সাথে রিলেটেড, তুমি সেখানে ঠিক করে দাও। 90% কেসে তোমার এই জিনিসটা ঠিক হবেই হবে,
বুঝতে পেরেছো? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ঠিক নাও হতে পারে, বাট 90% কেসে এটা উত্তর হবেই হবে, সেটা তোমার ফার্স্ট ইনস্ট্যান্সে মনে হচ্ছে যে এটাই উত্তর হওয়া উচিত, তাই আমি সেটা বললাম। আর কিছু ক্ষেত্রে তুমি অপশন এলিমিনেশন করেও করতে পারো, তার জন্য আমি বলে বসি যে পারমার এসএসসি নিট্টো সিরিজ, আগের ভিডিওতেই বলেছি, আবারও বলে দিলাম এই ভিডিওতে, নিট্টো সিরিজটা পারমার এসএসসি থেকে দেখো। ঠিক আছে, পারমার এসএসসি থেকে নিট্টো সিরিজটা দেখো, তবে অপশন এলিমিনেশন করা খুব ইজিলি শিখে যাবে। নেক্সট চলে আসি মান্থলি ইন্টিগ্রেশন। উইকলি পিডিএফ গুলোকে কম্পাইল করে মার্জ করে মান্থলি করতে পারো। আচ্ছা, এছাড়া হাইলাইটেড পয়েন্ট গুলো দেখে জাস্ট বা কিওয়ার্ড মনে রেখে জাস্ট রিভিশন করে যেতে পারো। এইভাবে তুমি টোটাল পিডিএফটাকে 5 থেকে 6 ঘন্টা, মানে টোটাল মান্থলিটাকে 5 থেকে 6 ঘন্টা রিভাইজ করতে পারো। দেখো, আমি আগেই বলেছিলাম একটা উইকলি রিভাইজ করার জন্য 90 মিনিটস এনাফ। তাহলে 4টে উইকলি রিভাইজ করার জন্য 360 মিনিটস, 360 মিনিটস মানে 6 আওয়ার। তো দেখো তাই দাঁড়াচ্ছে, বুঝা গেল? এইভাবে করতে পারো। মিস্টেক্স, টু মেনি সোর্স কখনো দেখতে যাবে না, ঠিক আছে? রিভিশন করতেই হবে। ইগনোরিং এমসিকিউ কোনোদিন করা যাবে না। ব্যাকলগিং সিএ রাখা যাবে না। যেমন ধরো, এটা মেয়ের সেকেন্ড উইক আমি দেবো, এই উইকে। ধরো তুমি এপ্রিল থার্ড উইক এখনো পড়ে ওঠোনি, তুমি ভাবছো মে সেকেন্ড উইক এখন পড়বো না, এপ্রিল থার্ড শেষ করবো, এপ্রিল ফোর্থ পড়বো, এপ্রিল ফিফথ পড়বো, সরি এপ্রিল ফিফথ তো না, মে ফার্স্ট পড়বো, তারপর মে সেকেন্ডে যাবো। নো, করার দরকার নেই। এপ্রিল থার্ড মিস গেছে, এপ্রিল ফোর্থ মিস গেছে, ছেড়ে দাও। মে উইক ওয়ান চলছে এখন, সেটা করে নাও। তারপর যখন টু দেবো সেটা পড়ো। এরপর যদি তোমার কোনো সময় ফাঁকা পাও, যে আজকে তোমার অন্য কিছু পড়তে ইচ্ছে করছে না, বা কোনো সময় যদি ফাঁকা পাও, তখন তুমি এই দুটো দেখে নাও। ব্যাকলগ নিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যে আমি আগে এটা পড়বো, তারপর এটা পড়বো, তারপর এটা পড়বো, এইভাবে যাওয়ার দরকার নেই। তুমি সাথে সাথে এগো, যেভাবে সময় যাচ্ছে সেভাবে এগো। যদি ব্যাকলগ থাকে, সেটাকে তুমি পরে ট্রান্সফার করে নিতে পারবে, ঠিক আছে? ইরেলিভেন্ট সিএ রিডিং করার দরকার নেই, ওই যেটা বললাম, পেপার পড়ে সিএ দেখার কোনো দরকার নেই, এগুলো নোট করা বেকার টাইম হিসেবে। ওয়ান লাইনার সিএ রিডিং ছাড়তে হবে, আজকালকার দিনে ওয়ান লাইনার চলে না, আমি বলে দিলাম। স্টেট এক্সামে তাও চলতে পারে, সেন্ট্রাল স্টেট এক্সামে তাও চলতে পারে, সেন্ট্রাল এক্সামে তো কোনোভাবেই না, স্টেট এক্সামে তাও চলতে পারে, সেন্ট্রাল এক্সামে তো কোনোভাবেই ওয়ান লাইনার চলে না, কারণ তুমি দেখেছো সিজিএল এ স্টেটমেন্ট বেসড কোশ্চেন করে, সিএ থেকেও গতবার করেছে, সেখানে ওয়ান লাইনার পড়লে কোনোদিন সেটাই করা সম্ভব না। আর এনটিপিসি থেকে ইনডেপথ কোশ্চেন করছে, ওয়ান লাইনার পড়ে তুমি কিছু করতে পারবে না, দাগও কাটতে পারবে না। নেক্সট চলে আসি আমরা স্ট্র্যাটেজি ফর্মুলা। রিড, পড়ো জিনিসটাকে, নোট করো, যদি নোট করার মতো কিছু থাকে, রিভাইজ করো, প্র্যাকটিস করো, আবার রিপিট করো, বাস, সিম্পল অ্যাজ দ্যাট। লাস্ট দুটো স্লাইড আছে, বোনাস টিপস। মর্নিং বা আফটারনুন স্টাডি করতে পারো, কারণ রাতের বেলা আমি সিএ স্টাডিটাকে এই কারণেই অত করতে বলি না, কারণ রাতের বেলা আমাদের ঘুম পায়, ড্রাউজিনেস থাকে একটা, ঠিক আছে? তো ওর মধ্যে সিএ মনে রাখা একটু মুশকিল হয়, ওই জন্য মর্নিং বা আফটারনুন বা দুপুরবেলা করতে পারো। উইকেন্ডে রিভিশন করো। আর লাস্ট 8 থেকে 9 মান্থস এনাফ ফোকাস করার জন্য, ঠিক আছে? মানে ধরো এটা এনটিপিসি ইউজি চলছে, হ্যাঁ, জুন মাসে আবার রিজিউম হবে, ঠিক আছে? তাহলে মে অব্দি সিএ পড়ার দরকার নেই, এপ্রিল অব্দি পড়ো, আপ টু আগস্ট থেকে, তাহলে ক মাস এখানে, 5 মাস এখানে, 4 মাস, 9 মাস এরা। মে থেকে আসবে না যতদূর আমার ধারণা, কারণ এইবার যে তোমার মার্চে, এই মে মাসে যে পরীক্ষা হয়ে গেল, সেখানে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি থেকে কোশ্চেন এসছে, মার্চ থেকেও আসেনি, এপ্রিল থেকেও আসেনি। তাও যদি আমি সেফ সাইডে এপ্রিল থেকে যদি দিয়েও দেয়, তাহলে আমি আগস্ট থেকে এপ্রিল বললাম, ঠিক আছে? আচ্ছা, লাস্ট কনক্লুশন, কনসিস্টেন্সি রাখো। অবভিয়াসলি কনসিস্টেন্সি মিনস রিভিশন ইকুয়াল টু সিলেকশন, আর প্র্যাকটিস ইকুয়াল টু কনফিডেন্স। যত বেশি প্র্যাকটিস করবে তত কনফিডেন্স আসবে, তত বেশি কম ঘাবড়াবে সিএ নিয়ে। তাই এই তিনটে যদি করতে পারো, তাহলে আলটিমেটলি সাকসেস তোমার অবধারিত আসবেই, ঠিক আছে? 100% গ্যারেন্টি, বোঝা গেল? এই জিনিসগুলো করলে সিএ নিয়ে তোমার যে ফেয়ার, সেটা এক্সাম হলে আর থাকবে না। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট আমি একটা ম্যাথের স্ট্র্যাটেজি ভিডিও আনবো, যে কি করে উইকলি টাইমার, যেটা আমাদের সিজিএল এ দিয়েছে, যে সরি উইকলি টাইমার কেন বলছি, সরি,
সেকশনাল টাইমার, এটা আর কি সিরিয়ালও দিয়েছে। সেকশনাল টাইমারকে কি করে আমরা কোপ করতে পারি তার সাথে, সেটা নেক্সট ভিডিওতে আনবো, হয়তো নেক্সট উইকে ভিডিওটা চলে আসবে। তো চলো তাহলে আজকে এই অবধি ভিডিওটা থাক। তো সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।